ফার্স্ট টাইম তোমাদের সাথে শিবরাত্রির একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে পারো। গুড মর্নিং তোমাদের সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের জানাই অসংখ্য প্রণাম এবং ছোটরা অনেক শুভেচ্ছা নিও। তোমাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদে এই ভিডিওটা শুরু করলাম। যখন আমি পুজো বা ফুল তোলা দিয়ে ভিডিও শুরু করি, তোমরা অনেক ভিডিওতে দেখেছো উঠোন বা সবজি বাড়ি থেকে যে সমস্ত ফুলের গাছগুলো আছে সেখান থেকেই ফুল তুলে নিয়ে আসি। কিন্তু বুঝতেই পারছো আজকে পার্টিকুলার শিব ঠাকুরের জন্যই ফুল তোলা হচ্ছে। আর সেই সমস্ত ফুল একটু বাড়ির বাইরেই পাওয়া যায়। ফুল বেলপাতা এই সমস্ত তোলার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলেছি বাড়ির বাগানের সাইডটাতে। তবে শিবরাত্রি বা অন্যান্য পুজো হলে এই ওকেশনের সময় খুব সহজে ফুল পাওয়া যায় না, এমনকি বেলপাতাও পাওয়া যায় না। তবে তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম প্রতি বছর শিবরাত্রি বা শিব চতুর্দশী আমি সম্পূর্ণটাই পালন করে থাকি। তো এই বছর শুধু লাস্টের দিনটাই উপবাস পালন করেছি। তোমরা তো জানোই যে বাড়িতে একটু সমস্যা চলছে, আর বাড়ির পরিস্থিতি ভালো না থাকলে কোনো কিছু অত ভালো লাগে না করতে। তবে এই সমস্ত ফুল জোগাড় করতে করতে বেলা অনেক হয়ে গেছে। তবে ওয়েদারটা একটু হলেও ভালো লাগছে। কিন্তু বাগানের সাইডটাতে আসলে বাড়ির তুলনায় অনেকটাই বেশি অক্সিজেন পাওয়া যায়, মানে হাওয়ার পরিমাণটা বেশি। তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়। এখানে দেখো ধানের ছোট ছোট গাছগুলো বা ধানের বিচনগুলো তোলা হচ্ছে। এই সমস্ত গাছগুলো তুলে নিয়ে ধানের জমিতে রোপণ করা হবে। গ্রামেও একটা শিব মন্দির রয়েছে, সেখানে শিব চতুর্দশী উপলক্ষে বসেছে কীর্তনের আসর। দূরে হলেও একটু একটু শুনতে পাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি ফুল তো কালেক্ট করা হয়ে গেছে, এবার বেলপাতাটা শুধু তুলতে হবে। প্রত্যেকটা গাছে আমের মুকুলও দেখো কি সুন্দর হয়েছে। তবে দাঁড়াও, বেলপাতা এখনও তোলা হয়নি। কিন্তু বাড়ির কাছেও একটা বড় বেল গাছ আছে, কিন্তু পাতা একটাও ভালো পাওয়া যায় না, আর খুব সহজে ভাঙাও যায় না। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই বেল গাছটা, আর পাতাগুলো বেশ ভালো ছিল। বেলপাতা ছাড়া শিবরাত্রির পুজো তো একেবারেই অসম্পূর্ণ। তাই কয়েকটা বেলপাতা এখান থেকে কালেক্ট করে নেওয়া হলো। আমের মুকুলগুলোকে দেখো কি সুন্দর ঝাঁক বেঁধে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তবে আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা কেন ভিডিওগুলো অত পছন্দ করো না বা ওয়াচ করো না। সত্যি কি এতটাই খারাপ লাগে বা এতটাই খারাপ ভিডিও ক্রিয়েট করি? যদি খারাপ লেগেও থাকে সেটাও বলতে পারো, ইমপ্রুভ করার চেষ্টা করব। শর্টগুলো কম বেশি তোমরা ভালোই ওয়াচ করো ভিডিওগুলোর তুলনায়, কিন্তু কি বলো তো, একটা শর্ট বানাতে যতটা পরিশ্রম বা যতটা সময় লাগে তার থেকে অনেক গুণে বেশি সময় লাগে বা অনেক বেশি পরিশ্রম করতে হয় একটা ভিডিও ক্রিয়েট করতে। আর আমি আমার যথাসম্ভব চেষ্টা করি ভিডিওগুলো ভালো বানানোর, যাতে তোমাদের প্রত্যেকেরই কম বেশি একটু হলেও ভালো লাগে। শুধু বলতে পারো একটু আশা নিয়ে, যে তোমরা একটু ভালোবাসবে, একটু পাশে থাকবে, ভিডিওতে একটা ছোট্ট লাইক করবে, বা তোমাদের যদি ভালো বা খারাপ সে যেটাই লাগুক না কেন সেটাও বলবে। কারণ তোমাদের একটু সাপোর্ট, একটা কমেন্ট একটা ভিডিও ক্রিয়েটারের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা যদি একদিনের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকো তাহলেও বুঝতে পারবে। প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করতেও ইচ্ছা হয় না, তোমাদেরও হয়তো অনেকের ইরিটেটিং লাগে। কিন্তু কি বলতো, বেশিরভাগ দিনই বা প্রত্যেক দিনই বলতে পারো ঘুম থেকে উঠে প্রথমে হাতে ফোনটা নিয়ে ওয়াইটি স্টুডিওটাই চেক করি, এটাই দেখার জন্য যে লাস্ট যে ভিডিও বা যে শর্টটা আপলোড করেছি সেটাতে ভিউ কটা আসলো, লাইক কটা আসলো, কজনে শেয়ার করলো, আর আমার সদস্য সংখ্যা কজন বাড়লো বা কজন কমলো, তোমরা কজনে কমেন্ট করেছো সেটারও অপেক্ষায়। শুধু দিনের প্রথমেই না, একেবারে যখন শুতে যাই তখনও লাস্ট সেটাই চেক করি। পুরো দিনে হয়তো গুনেই শেষ হবে না যে কতবার ইউটিউব বা ওয়াইটি স্টুডিও, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ওপেন করি, শুধু এটার আশায় যে আমার সোশ্যাল মিডিয়া ফ্যামিলিটা আমার কতটা পাশে আছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল তোলা, স্নান করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এমনকি পুজোর সমস্ত কিছু আয়োজনও করে ফেলেছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে শিব ঠাকুরকে আগে স্নানটা করিয়ে নিই, তারপর পুজোটাও তো সম্পূর্ণ করতে হবে। তবে চ্যানেলটা ওপেন করার পর ফার্স্ট শিবরাত্রি পালন করছি তোমাদের সাথে। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ করার আগে কমেন্টে একটা শুভেচ্ছা অবশ্যই জানিও। তবে ঈশ্বরের কাছে এটুকুই চাওয়ার যে তোমরা সকলে ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো। Sometimes like all
তোমাদেরকে কিছু বলার নেই, কারণ তোমাদের তো ভিডিওগুলো দেখতেই ভালো লাগে না। আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি বানাই। তোমরাও ভালো থেকো। কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে যে আমি রাগ করে কথাগুলো বলছি। সত্যি আমার একটু হলেও না এখন রাগ হচ্ছে। যদি কারো খারাপ লাগে তাহলে সেটার জন্য আমি দুঃখিত। বৈদ্য ছিল দিন রাত, সে শুধু জীব হত্যা করেই বেড়াতো। একদিন বৈদ্য শিকার করতে গিয়ে অনেক পশু পাখি আসতে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়। এই হিংস্র জানোয়ারদের ভয় পেয়ে একটা ছে উঠে তার ডালে মাংসের বোঝাটা বেঁধে রেখে একটা ডালে বসে রইল সে শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ওদের শিবরাত্রির কথা বলল। সেই শুনে যমদূতেরা গিয়ে যমকে সব কিছু বলল। যম শুনে বলল, হ্যাঁ, যে শিব এবং বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর আমার কোনো অধিকার থাকে না। এরপর থেকেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তবে একটা কথা আমার এখন খুব মনে হয়, ভিডিওগুলো ভালোভাবে ক্রিয়েট করার চেষ্টা করি, ভিডিওর মধ্যে শালীনতা বজায় রাখি বলেই হয়তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না। সত্যি আমি দুঃখিত, আরও হতাশও হয়ে যাচ্ছি। এরকম কথা আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি, কিন্তু একটা ধৈর্য সব কিছুরই একটা না সীমা আছে। 2021 এপ্রিলের 9 তারিখ থেকে আমি ইউটিউব জার্নি শুরু করেছিলাম। 2023 ঠিক এপ্রিল মাসেই চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়। এমনকি রিউজ কন্টেন্টও আসে। সেটা আমার নিজের কন্টেন্ট ছিল না, শুধু ভয়েস ওভার দিয়ে করতাম, তার জন্য পরেই এই চ্যানেলটা আমার ক্রিয়েট করা। তবে এটাতে আমার কোনো দুঃখ নেই, কারণ এই চ্যানেলে যতজন এখনও পাশে রয়েছে সত্যি আমার নিজের ভয়েস, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের ফেস ওভারের জন্যই রয়েছে। আগের চ্যানেলটাতে আমার ফেস ভ্যালু তো ছিল না, কিন্তু ভয়েস ওভারটাও আমি হিন্দিতে দিতাম। তবে এটা ভেবে আমি সত্যিই খুব খুশি, আমি যেমন ঠিক তেমনটাই তোমরা আমাকে এই চ্যানেলে অ্যাকসেপ্ট করেছো। শিবরাত্রির অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আশা করছি তোমরা দিনটা খুব ভালোভাবে এবং সুস্থভাবে সেলিব্রেট করেছো। এবার বেশি কিছু করতে না পারলেও যতটা সম্ভব চেষ্টা করেছি পুজোটা সম্পূর্ণ করার। তোমাদেরকে তো এর আগের ভিডিওটাতে বলেছিলাম প্রত্যেক বছর আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দির আছে, সেখানে জল অর্পণ করতে যায়। পুকুর পাড়ে একটা শিব মন্দির রয়েছে, আর সেখানে অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে একটা বিশাল মেলা হয়। মেলার ভিডিওটাও তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। চ্যানেলটা তখন ফার্স্ট ওপেন করেছিলাম শুধুমাত্র। প্রতি বছর উপবাস থেকে বাড়িতেই ডালা দিয়ে পুজো করি। তারপরের দিন সকালে মানে হিসাব অনুযায়ী আজকের দিনে পর্ণা করে তারপরে আবার জল অর্পণ করে পুজো সম্পন্ন করি। এবার শুধু আজকের দিনটাই সেলিব্রেট করলাম। সব কিছু একটু ভালোভাবে ঠিকঠাক হয়ে যাক, পরে আবার বড় করে সেলিব্রেট করব। আর তোমরা তো রয়েছই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তবে আরও অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। চ্যানেলে নজর রেখো কিন্তু, না তো মিস করে যাবে। গুড ইভিনিং তোমাদের সকলকে। আর এই ফুলটা আমাদের ফুল বাগানের প্রথম ফুল, মানে গাছটাতে প্রথম ফুলটা ধরেছে। এতদিন ধরে ভাবছিলাম যে কোন ফুল যে ফুটবে, তবে ফুলটা ভালো, হয়তো কলকি ফুল। গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পরে আজকে ঘুমটা কিন্তু সেই হয়েছিল। ছাদে আসলাম, কয়েকটা কাপড় চোপড় আছে সেগুলো তুলতে হবে। আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে আম গাছের মুকুল দেখালাম, আর এগুলো হলো লিচু গাছের মুকুল। লিচুর মুকুলগুলো এবার দেখছি বেশ ভালোই ধরেছে। তবে আম লিচুর সিজন থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। তবে এবার কিন্তু আগের ভিডিওগুলো থেকে তোমরা অনেক বেশি কোয়ালিটি ভালো পাবে, কারণ ভিডিও শুরু করেছিলাম Realme 3 ফোন থেকে, আর এখন আমি ভিডিও করি OnePlus 11 থেকে। ভিডিওর কোয়ালিটির মধ্যে একটু হলেও তোমরা ডিফারেন্স দেখতে পাবে। আশা করি আগের বছরের ভিডিওগুলোর তুলনায় এই বছরের ভিডিওগুলো তোমাদের বেশি দেখতে ভালো লাগবে। কয়েকটা কাপড় ছিল সেগুলোকেও তুলে নিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যাটাও দিতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দুটো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবে। কনফার্ম তো বলতে পারবো না, কিন্তু আশা করছি। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করতে পারো। থ্যাংক ইউ।